আজকে সেই পতিত পাবন গৌর হরি আমার শিবাস আঙ্গিনার মাঝে শয়ন করিয়াছে। তা আজকে সকল ভক্তরা গৌর হরির সাথে যারা থাকি, যারা গৌর হরির পারিদর্শকগণ, আজকে তারা কথোপকথন করছে। আজকে নিত্যানন্দ প্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস শ্রীবাস দেখো, শ্রীবাস দেখো দেখো, কোনোদিন তো ভাই এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে না, তাহলে আজকে ভাইয়ের কি হয়েছে? ভাই আজকে এত বেলা পর্যন্ত কেন ঘুমিয়ে আছে? কি গো মা, যিনি কিনা এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য এসেছেন, তিনি কি এত বেলা পর্যন্ত ঘুমাবেন? হ্যাঁ, আমাদের মতন কলিহত জীবকে যিনি চৈতন্য প্রদান করতে এসেছেন, তিনি কি এমন ভাবে অচৈতন্য হয়ে শুয়ে থাকবে? মা না, প্রত্যেক দিন প্রভু আমার ভোরবেলা ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই কথোপকথন করছে। দেখো, যদি এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাহলে কে এই কলিহত মানুষকে চৈতন্যটা প্রদান করবে? এই কলিহত মানুষকে উদ্ধার করার জন্য পতিত পাবন গৌর হরি এসেছেন নবদ্বীপ ধামে, তাই তো? গৌর হরি এসে সকলের দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু হ্যাঁ গো মা, এই যে 3 দিন ধরে আপনারা কীর্তন শুনলেন যে পতিত পাবন গৌর হরি সকলের জীবে দ্বারে দ্বারে হরিনাম বিলিয়ে দিয়েছে, তা প্রভু কি একা হরিনামে বিলিয়েছিলেন? প্রভুর পক্ষে একা সম্ভব সকলের জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করা? তিনি একা হরিনাম প্রচার করেন। প্রভুর সাথে ছিল একজন, কে বলুন তো? কে ছিল? কে আছে এখানে? দেখুন, একবার চেয়ে দেখুন। মহাপ্রভুর পাশে কে দাঁড়িয়ে আছে? নিত্যানন্দ প্রভু। একদিন মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভুকে ডেকে বলছে, দাদা দাদা, ও দাদা। বলে, কি হয়েছে ভাই? বলে, দাদা তুমি তো জানো যে কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার যুগে যুগে আশা, কিন্তু দাদা আমি তো একা পারবো না এই কলিহত মানুষকে উদ্ধার করতে, একা তো পারবো না। তাই দাদা তোমাকে আমি একটা গুরু দায়িত্ব দিতে চাই, একটা দায়িত্ব দিতে চাই। নিত্যানন্দ প্রভু বলছে, ওরে ভাই, আমি হলাম খ্যাপা স্যাপা মানুষ, আমাকে কি কোনো দায়িত্ব দেওয়া যায়? বল না, আমাকে কোনো দায়িত্ব দেওয়া যায়? বলে, দাদা এই দায়িত্ব তুমি ছাড়া আর অন্য কেউ পালন করতে পারবে না, কেউ পারবে না। বলে, কি দায়িত্ব বল দেখি ভাই? বলছে, দাদা এই কলিযুগের মানুষ ভালো জিনিস নিতে পারে না, ভালোভাবে কোনো জিনিস নেয় না, তাই দাদা তুমি কি করবে জানো? তুমি সকলের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে দেবে। দাদা তুমি নয়নে মেলে দেখিবে যারে, হরিনাম প্রেম বিলাইবে তারে। নিতাই গৌর হরি হরি। আজকে নিত্যানন্দ প্রভু আমার ভাইয়ের কথা শুনে আজকে করেছে না, নিত্যানন্দ প্রভু আর হরিদাস আর
গৌর হরি আজকে তিনজন মিলে সকলের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করতে লেগেছে। সকলের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করছেন মা। আরে হরিনাম বিতরণ করতে 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 চলে গেছে সেই পাড়ার মধ্যে, যেই পাড়ায় দুইজন পাপী বাস করত। কে বলতো? হ্যাঁ, জগাই আর মাধাই। হঠাৎ জগাই মাধাই শুনতে পেয়েছে যে কে যেন হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে খোল করতাল নিয়ে চলে আসছে, মুখে নাম করতে করতে চলে আসছে। আর নবদ্বীপের কিছু রমণী যখন প্রভু আমার নৃত্য করতে করতে চলে যাচ্ছে না মা, তখন একজন রমণী অপরজন রমণীকে বলছে, শোন 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 শোন। বলি হ্যাঁ রে, ওরা কারা? ওরা কারা যারা নাম করতে করতে চলে যাচ্ছে? বলছে জানিস, ওরা আর অন্য কেউ নয়, ওরা আর অন্য কেউ নয়। ওরা কে জানিস? বলে কে? বলে কে? তাহলে শোন শোন, কারা নাম প্রচার করতে করতে যাচ্ছে শোন। বলি নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরি হরি নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নাম প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি নামে প্রেমে বিতরিতে যারা, তারা দু ভাই এসেছে রে। হরি নাম প্রেম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। হরি বল হরি নাম বিতরিতে তারা, তারা দু ভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। প্রেমানন্দ ধরে দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। নাম করতে করতে চলে যাচ্ছে। আর ওই যে বললাম জগাই মাথায় শুনতে পেয়েছে, জগাই মাথায় কি করলো জানো? ওই নাম শুনতে পেয়ে তাদের কাছে ছিল একটা মদের কলসি। আজকে সেই মদের কলসির কানাটি ছুঁড়ে মেরেছে নিত্যানন্দ প্রভুর কপালে। এত বড় সাহস যে তোরা কিনা এই পাড়ার মধ্য দিয়ে নাম গাইতে গাইতে যাস। নিত্যানন্দ প্রভুর কপাল থেকে রক্ত ক্ষরণ হতে লাগলো, কিন্তু নিত্যানন্দ প্রভু আমার তাও নাম বন্ধ করলো না। কি করলো না, জগাই মাধাইকে বক্ষে জড়িয়ে ধরে নাম বিতরণ করে দিল। জগাই মাধাইকে প্রভু উদ্ধার করলো। তাহলে হ্যাঁ গো মা, যদি এই হরি নামে জগাই মাধাই উদ্ধার হতে পারে, তাহলে আমরা পারবো না উদ্ধার হতে? পারবো তো? তাহলে আমাদেরকে কি করতে হবে বলো তো? হ্যাঁ, হাত তুলে গাইতে হবে। বলো দেখো দেখো, জগাই মাধাই যারা পাপী ছিল, হরি নামে তারা তরে গেল। ও জগাই মাথায় তারা পাপী ছিল, হরি নামে তারা উদ্ধার হলো। জগাই মাধাই যারা পাপী ছিল, হরি নামে তারা তরে গেল। ওগো জগাই মাথায় তারা পাপী ছিল, হরি নামে তারা তরে গেল। আশিহারা মত পান করলো, হরি নামে তারা তরে গেল। ওগো আশিহারা মত পান কইল, হরি নামে তারা উদ্ধার হলো। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। হরি বল তালে রে। নিতাই গৌর দুটি ভাই যারা,
আজ তার দুভাই এসেছে রে। নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। ও নিতাই গৌর দুটি ভাই যারা, আজ তারা দুভাই এসেছে রে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে হ্যাঁ গো মা, যেই গৌর হরি এই কলিহত জীবকে উদ্ধার করতে এসেছে, তিনি যদি ঘুমিয়ে থাকে তাহলে কি করে হবে, তাই না? তাই বলছি শোন শোন শোন, এক কাজ কর, প্রথমে পতিত পাবন গৌর হরিকে তো জাগা। নিত্যানন্দ প্রভু বলছে দেখো শ্রীবাস, দেখো একবার ভাইয়ের দিকে চেয়ে দেখো, ভাইয়ের বদনখানা দেখো, দেখে মনে হচ্ছে না ভাই কত ক্লান্ত হয়ে আছে? ভাইয়ের বদনখানা শুকিয়ে গেছে। দেখো 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 শ্রীবাস, দেখো আজকে বৈষ্ণব মহাজন কলম দিচ্ছে, বলছে দেখো প্রভুর বদনখানার শোভাটি কেমন হয়েছে, একবার চেয়ে দেখো। অলসিয়া বস অঙ্গ, ও গোয়ল সে অবসয়ঙ্গ, আমার গোরা 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 চাঁদে বদন খানে, অনসে অনসে অবসয়ঙ্গ, আমার গোরা চাঁদের গোরা চাঁদের নিতাই গৌর হরি বল হরি বল। আজি অলস্যে অবসয়ঙ্গ, এই সংকীর্তনের নিশি জেগে গোরা আজ অলস্যে অবসয়ঙ্গ, গোরা নটরা রা আমার গোড়া নট কি কহব কি কহব, কি কহব, আমি কি কহব, অঙ্গ শোভা কহনে না আমি কি কহব, আমি কি কহব, কি কহব, অঙ্গ শোভা কখনে না বলা তো যাই না, বলা তো যাই না, বলা তো যাই না, বলা তো যাই না, গৌর হরি রঙ্গ শোভা বলা তো যাই না, আমার গৌর হরি রঙ্গ শোভা বলা তো যায় না, গৌর হরি রঙ্গ শোভা বলা
তো যাই না নিতাই হরি রঙ্গ শোভা তো যাই না আমার গৌর হরি রঙ্গ শোভা তো যাই না আমার গৌর হরি রঙ্গ শোভা তো যাই না আমার গৌর হরি রঙ্গ শোভা তো যাই না বলা তো যায় না মহাজন বলছেন অলসেয় বসয়ঙ্গ গোরা নটরাই কি কহব অঙ্গ শোভা কহনি না যায়। গৌর হরিকে বলছে নটরায়। নটরায় নট শব্দের অর্থ কি গো? নট শব্দের অর্থ নর্তক বা নর্তকী। যারা নৃত্য করে, যারা ক্লাসিক্যাল নৃত্য করে, যারা ওড়িশি নৃত্য করে, তাদেরকে বলা হয় নর্তক বা নর্তকী। তাহলে আজকে শ্রীমন মহাপ্রভুকে নটরাই কেন বলা হল না? গৌর হরি আমার আজকে এমন ভাবে শয়ন করি আছে, একটা হাত অপর একটা হাতের মধ্যে আছে। আজকে এমন ভাবে আছে বা দেখে মনে হচ্ছে নৃত্যের কোনো ভঙ্গিমা করছে, কোন নৃত্যের ভঙ্গিমা করছে। বলছে কি কহব, কি কহব সেই অঙ্গের শোভা, যা রঙ্গের শোভা ব্রহ্মা করতে পারলো না, পঞ্চানন করতে পারলো না, আর তার রঙ্গের শোভা আমরা কি করে করব? দেখো 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 প্রভুর দিকে চেয়ে দেখো। প্রভু যখন আমার শয়নে করি আছে, আর ওই যখন ওই সূর্যের আলোটা আমার গৌর হরির মুখমণ্ডলে পড়েছে, দেখো কেমন যেন ঝলমল ঝলমল করছে, কেমন যেন ঝলমল ঝলমল করছে। এক ভক্ত বলছে যে যখন সূর্যের আলোটা আমার গৌর হরির মুখমণ্ডলে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন কাঁচা সোনা। কাঁচা সোনা, সোনা যেমন আলো পেলে একটু ঝলমল করে, চমকিত করি, সেরকম মনে হচ্ছে যেন কাঁচা সোনা ঝলমল ঝলমল করছে। আবার কোনো ভক্ত বলছে না না না, গৌর হরি কোনো কাঁচা সোনা নয়। গৌর হরির রূপের এতটা ছটা যে গৌর হরির ওই রূপ ওই মেঘের বিজুরিকেও হার মানায়, মেঘের বিজুরিকেও হার মানায়। যখন বিদ্যুৎ চমকিত হয় মা, তখন দেখেছে ওই চমকিতের আলোতে চারিদিকটা কেমন আলোয় আলোময় হয়ে যায়। তাই বলছে প্রভুর রূপ ওই মেঘের বিজুরিকেও হার মানায়। আজ এই কথা শুনে বৈষ্ণব মহাজন পাশ থেকে কলম দিচ্ছে, কলম দিচ্ছে। মেঘের বিজুরি কিবা ছানিয়া যাতনে মেঘের বিজুরি কিবা
দুটি কিবা ছাড়িয়া যতনে মেঘের বিজুরি কিবা ছড়িয়া যতনে যতনে রে কত রস কত রস দিয়া বিধি কইল নিরমা আজকে মেঘের বিজুরির সাথে তুলনা করছে, বলছে মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি কইল নিরমানে। কত রস দিয়ে বিধি নির্মাণ করছে। তা গো, এত রস দিয়ে যখন বিধি নির্মাণ করেছে, তাহলে প্রভু আজকে এত রূপের ছটা যে কিনা চারিদিক আলোয় আলোময় করে দিয়েছে। তাই বলছে শোনো শোনো শোনো, অনেক তো বেলা হয়েছে, এবার প্রভুকে জাগিয়ে তোলো, জাগিয়ে তোলো। এখন প্রভু যদি ঘুমিয়ে থাকে তাহলে আমাদেরও অচৈতন্য ফিরবে না। কারণ যিনি স্বয়ং চৈতন্য মহাপ্রভু সবাইকে চৈতন্য দান করে, তিনি যদি ঘুমোয় তাহলে আমাদের অচৈতন্যটা কি পান করবে, তাই না? আমরা হলাম কলিযুগের মানুষ, ভক্তিহীন, জ্ঞানহীন, কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন। আমরা জানি সব কিছু, যে হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই। কিন্তু হ্যাঁ গো মা, আমরা কি একবার হরি নাম করছি? একবার কি কৃষ্ণ নাম করছি? করছি না, করছি না। এই মায়ার সংসারে আবদ্ধ হয়ে আমার মেয়ে, আমার ছেলে, আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, এই করে দিন পার করছি, এই করে দিন পার করছি। তাহলে এমন করে দিন পার করলে আমরা ভগবানের চরণ পাবো কখন? কখন পাবো ভগবানের চরণ? না কি করতে হবে আমাদেরকে তার জন্য? এই মায়া সংসারে পড়ে না থেকে আমাদেরকে ভগবানের নাম করতে হবে, ভগবানের ভজনা করতে হবে, ভগবানের সাধন করতে হবে। এই যে আমার মায়েরা কীর্তন শুনতে এসে হাতগুলো তুলছেন না, হাতগুলো গুটিয়ে রেখেছে, ও মা, এমন করলে কি আর উদ্ধার পাবে গো? হ্যাঁ, এমন করলে উদ্ধার পাবে? ওই যে বলেছি ভগবানের কাছে প্রথমে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হব না, উদ্ধার হব না। আর আমাদের তো ভগবানের প্রতি বিশ্বাসই নেই, হাত তুলব কি করে? ভগবানের প্রতি বিশ্বাস থাকবে তবে তো হাতগুলো তুলবো না মা। হ্যাঁ, হাত তুললে ভাবছে, যদি কেউ ভাবে যে অহংকার হয়েছে নাকি, কালকে সকালবেলা দেখা হলে আরো বলবে যে ভালোই তো কীর্তন শুনতে যে হাতগুলো তুলছিলি। হ্যাঁ, ভালোই তো হাত তুলছিলি, তার থেকে কি দরকার হাত তোলা? ওমা, হাত তুললেই আমার লাভ হবে না, হাত তুললেই আপনাদেরই লাভ। কারণ যখন আমরা হাত তুলে ভগবানকে ডাকবো, ভগবান বুঝবে যে এদের আমি বলতে আর কেউ নেই। আর যখন আমরা হাতগুলো গুটিয়ে রাখবো, হাত তুলবো না, তখন ভগবান বুঝবে যে এদের মনে অহংকার আছে, এদেরকে কৃপা করা যাবে না, এদের আমার প্রতি বিশ্বাস নেই, তাই না মা?
তা হ্যাঁ গো, ওই রকম ভাবে চুপচাপ বসে থেকে হাওয়া করলে হবে? হ্যাঁ, ভগবানকে তো বিশ্বাস করতে হবে নাকি? কারা কারা ভগবানকে বিশ্বাস করেন একবার হাতগুলো তুলুন দেখি তো। বিশ্বাস করেন? বাহ, সবাই ভগবানকে বিশ্বাস করে। হ্যাঁ হ্যাঁ গো, যখন বিশ্বাস করেন তাহলে হাতগুলো তুলছেন না কেন? হ্যাঁ, এমন বিশ্বাস না গো, এমন বিশ্বাস নয়। ভগবানকে বিশ্বাস করতে হবে। কতখানি বিশ্বাস করতে হবে? কতখানি বিশ্বাস করতে হবে? ওই মহাভারতে প্রমাণ আছে, মহাভারতে প্রমাণ আছে। ভীম যতটা ভগবানকে বিশ্বাস করেছিল, আজ পর্যন্ত ত্রিজগতে ভগবানকে এত বিশ্বাস কেউ করতে পারেনি। ভীমের নাম শুনেছেন তো? পঞ্চ পাণ্ডবের নাম শুনেছিলেন? বাহ, সেই পঞ্চ পাণ্ডবের মাতার নাম কি ছিল গো? কি নাম ছিল? কুন্তি। কুন্তি, তাই তো? তা ভীম কতখানি ভগবানকে বিশ্বাস করেছিল, কতখানি করেছিল না, তার একটা ছোট্ট করে প্রমাণ দিই মা। একদিন পঞ্চ পাণ্ডব সেবা করতে বসেছে, সেবা করতে বসেছে, আর মা কুন্তি দেবী আমার এক এক করে সন্তানদের খাবার দিচ্ছে। আজকে অর্জুনকে দিয়েছে, যুধিষ্ঠিরকে দিয়েছে, আর যেই ভীমকে দিতে যাবে, আজকে ভীম বলে উঠছে, ও মা, মাগো মা, তুমি তো প্রত্যেক দিন আগে দাদাদের খেতে দাও, অর্জুনকে দাও, যুধিষ্ঠিরকে দাও, তারপর আমাকে দাও, তাই তো? কিন্তু মাগো, আজকে তুমি এক কাজ করো, আগে তুমি আমায় সেবা দাও, তারপর তুমি বাকিদের সেবা দেবে। কুন্তি দেবী বলছে, কি বললি ভীম? কি বললি? আগে তোকে সেবা দেব, তারপর বাকি ছেলেদের সেবা দেব? এ তোর কেমন কথা? আরে ভীম, আমার কাছে তোরা 5 জন হলি সমান, 5 জনায় সমান, কেউ বেশি কেউ কম নয়। একজন মায়ের কাছে 4টে যদি সন্তান হয় মা, 4টে সন্তানই সমান হবে, কেউ কম কেউ বেশি। সে কি হতে পারে? হয় না, কোনোদিন হয় না। মা 4টে সন্তানকেই সমানভাবে দেখে, তাই না? তা বলছে, তুই একা আমার সন্তান নয়, আরো সন্তান আছে আমার, ওরাও আমার কাছে সমান। বুঝছো মা? তা তো বুঝলাম, কিন্তু ও মা, আমি তো সে বলিনি যে তুমি আমাকে একা খেতে দাও, ওদেরকে দিও না। আমি বললাম যে তুমি আগে আমায় সেবা দিয়ে নাও, তারপর যা কিছু বাঁচবে তা তুমি ভাইদের সেবা দেবে। কি বললি? তোকে খাইয়ে সেবা দেব? ছি ভীম, ছি ছি ভীম, ছি। সারাটা জন্ম শুধু তুই খেতেই জানলি, সারাটা জন্ম শুধু তুই খেতে জানলি ভীম, আর কর্মে কিছু শিখিলি না। এখন যেই মা বলেছে যে সারাটা জন্ম শুধু খেতেই জানলি আর কিছু জানলি না, অমনি ভীম কি করেছে জানো মা? সাথে সাথ খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। আয় ভীম, কি হয়েছে? উঠে দাঁড়িয়ে পড়লি যে? বলছে, মা আর আমার খিদে নেই। বলে, কেন, কি হয়েছে? এই তো বলছিলি যে আগে আমাকে খেতে দাও, তারপর ভাইদের দেবে, তাহলে তোর কি হলো? বস, খেয়ে নেই। না মা, না মা, আর আমি খাবো না, আর আমি খাবো না। ওই যে মা,
তুমি আমায় বললে যে সারাটা জন্ম শুধু আমি খেতে জানলাম, আর কোনো কিছু শিখতে পারলাম না। মাগো মা, আর আমি খাবার খাবো না, আর আমি খাবার খাবো না। আজ ভীম হাতটা ধুয়ে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা, মাগো, বলো মা, বলো বলো, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি আজকে তোমাকে তাই দেব। মাতা কুন্তি বলছে, কি বললি ভীম? যা চাইবো তুই তাই দিবি? বলে, হ্যাঁ, তুমি বলো যে তুমি কি চাও। তুমি যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। বলছে, যেটা চাইবো সেটাই তুই দিতে পারবি? বলে, হ্যাঁ, নিশ্চয়ই পারবো, তুমি একবার বলে দেখো। মাতা কুন্তি দেবী চিন্তা করছে যে ভীমে যখন এত এত গলার জোর দিয়ে বলছে, তার মানে ভীমের মনে অহংকার হয়েছে। অহংকার হয়েছে যে ভীমের কাছে যেটা চাইবো ভীম সেটাই দিতে পারবে। দেখুন মায়েরা, ওই যে বলেছে ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারেন না। সঙ্গে সব মাতা কুন্তির মনে প্রশ্ন জেগে উঠল যে ভীম যদি সব এনে দিতে পারে, তাহলে আজকে ভীমকে আমি পরীক্ষা করব। ভীমের যেতে এত অহংকার, সেই অহংকারকে আমি আজকে চূর্ণ করব। মাতা কুন্তি দেবী বলে উঠল, ভীম রে, তোর কাছে আমি একটা জিনিস চাই। বলে, কি চাও বলো? বলছে, ওরে ভীম বাবা, তুই একবার আমাকে কৃষ্ণ দর্শন করা, একবার কৃষ্ণ দর্শন করা। মাতা কুন্তি দেবী জেনে বুঝে বলেছে। কুন্তি দেবী জানে যে গতকাল কৃষ্ণচন্দ্র চলে গেছে দ্বারকায়, এত তাড়াতাড়ি ফিরে আসবে না। ভগবান যাওয়ার আগে বলেছে যে পিসিমা, আমার দ্বারকায় অনেক কাজ আছে, আমি এখন ফিরতে পারবো না, তবে আমি সময় মতন ঠিক ফিরে আসবো, ঠিক ফিরে আসবো। আজকে জেনে বুঝে কুন্তি দেবী বলেছে, আই ভীম, তুই একবার আমাকে কৃষ্ণ দর্শন করা তো। আজকে ভীম মুচকি মুচকি হাসছে আর মাকে বলছে, ও মা, মাগো, কৃষ্ণ দর্শন করাবো, কৃষ্ণ দর্শন করাবো, এ আমার এমন কি বড় ব্যাপার? তুমি চিন্তা করো না মা, আমি তোমাকে আজকে কৃষ্ণ দর্শন করাবো। ভীম কি করলো জানো মা? ভীমের হাতে কি থাকতো? একটু জোরে বলো। গদা। আজকে ভীম ঘরের ভেতর থেকে 80 মনের গদাটি নিয়ে এসে মায়ের কাছে দাঁড়িয়ে 3 বার সেই গদাটি ঘুরিয়ে ওপর দিকে ছুঁড়ে দিলেন, ওপর দিকে ছুঁড়ে দিলেন। এটাই গৌর, হরি বল, হরি বল। আজকে ওপর থেকে ছুঁড়ে দিয়ে যেখানে সেই গদাটি এসে পড়বে সেখানে গিয়ে দাঁড়িয়েছে। ওমা, যদি ওপর থেকে কোনো জিনিস ছুঁড়ে দিই তাহলে সেই জিনিসটা কোন দিকে? হ্যাঁ, নিচের দিকে আসে। হ্যাঁ, গদাটাও নিচের দিকে আসছে। আর ভীম সেই গদাটি যেখানে পড়বে সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছে। আর সেখানে গিয়ে দাঁড়িয়ে আজকে মধুসূদনকে ডাকতে লেগেছে, মধুসূদন, 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 মধুসূদন।
কোথায় আছো মধুসূদন? তুমি একটা বার এসো, এসো মধুসূদন এসো। আজকে যদি তুমি না আসো তাহলে আজ আমি আমার প্রাণ ত্যাগ করব। এসো এসো মধুসূদন, তুমি এসো এসো মধুসূদন। শুনেছি তোমার নাম নাকি বিপদ বাড়ি মধুসূদন, তার চেয়েও তোমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু। নামটা তুমি নিচে দাওনি মধুসূদন। উলুধ্বনি উলুধ্বনি। মধুসূদন তুমি নামটা নিচে নাওনি, ভক্তরা দিয়েছে। কারণ কারণ তুমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করো, ভক্তকে এই বিপদ থেকে উদ্ধার করো। মধুসূদন এসো মধুসূদন, তুমি এসো, এসে আজকে আমায় উদ্ধার করো, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আজকে ভেবে দু হাত তুলে মধুসূদনকে ডাকছে। আর এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার দ্বারকায় পৌঁছে রাজ সিংহাসনে বসেছে। আজকে রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণচন্দ্রের পদ ধৌত করছে, ধৌত করছে। হঠাৎ ভগবান কৃষ্ণচন্দ্র ভীমের ডাক শুনতে পেয়ে রুক্মিণী সত্যভামাকে বলে উঠছে, রুক্মিণী সত্যভামা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এ কি প্রভু, তুমি তো এক্ষুনি এলে, আবার তুমি বলছো কিনা তুমি আবার যাবে? হ্যাঁ রুক্মিণী, হ্যাঁ সত্যভামা, আমি আবার যাব। দেখো দেখো রুক্মিণী, দেখো সত্যভামা, একবার চেয়ে দেখো, আমার ভক্ত ভীম সে যে আমায় ডাকছে, সে যে বিপদে পড়েছে। আর তুমি জানো তো রুক্মিণী, জানো তো সত্যভামা, আমার নাম হলো বিপদ বাড়ি মধুসূদন। কারণ আমি ভক্তকে বিপদ থেকে উদ্ধার করি। আমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু, কারণ আমি ভক্তের বাঞ্ছা পূর্ণ করি। ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র ভীমের ডাক শুনে আর থাকতে না পেরে ছুটে চলে গেছে ভীমের কাছে। ভীম ভীম গিয়ে সেই ৮০ মনের গদাটি ধরেছে। হেকে ভীম, হেকে, এই তুমি কি করতে যাচ্ছিলে ভীম? তুমি জানো না, আমি যদি আজ সঠিক সময়ে না আসতাম তাহলে তাহলে যে তোমার প্রাণ যেতে পারত, তুমি যে প্রাণ হারাতে। এ তুমি কি করছিলে ভীম? এ তুমি কি করছিলে? ভীম বলছে, মধুসূদন, মধুসূদন, আমার কিচ্ছু কি হতে পারে? যার সহায় সাক্ষাৎ মধুসূদন, তার কি কোনোদিন কোনো কিছু হতে পারে? আমি তো জানি মধুসূদন যে তুমি কোনোদিন আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমি জানি যে যখন যখন আমি বিপদে পড়ি তখন তখন তুমি আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করো।
আমি জানি যে তুমি আসবে মধুসূদন, আমি জানি। আজকে ভীম আমার কুন্তি দেবীকে বলছে, মা মাগো, তুমি বলেছিলে না মা যে তুমি কৃষ্ণ দর্শন করবে, কৃষ্ণ দর্শন করবে। দেখো মা, দেখো তোমার সম্মুখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, তুমি দর্শন করো, তুমি দর্শন করো মা। কুন্তি দেবী বলছে, ওরে ভীম, ভীম রে, আমি তোকে চিনতে পারিনি ভীম, আমি তোকে চিনতে পারিনি। আমি ভাবলাম যে তুই সারাটা জন্ম শুধু খেতেই জানবি, কিন্তু ওরে ভীম, ভীম রে, তুই যেটা জেনে গেছিস সেটা এই ত্রিজগতে আর কেউ জানে না রে। যেটা জেনে গেলে মানুষের জীবনে আর কষ্ট থাকে না, মানুষের জীবনে আর দুঃখ থাকে না ভীম। তুই সেটাই জেনে গেছিস, তুই জেনে গেছিস যে ভগবানকে বিশ্বাস করতে হয় কেমন ভাবে, কেমন ভাবে বিশ্বাস করতে হয়, কতখানি বিশ্বাস করতে হয়। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা, যখন ভীম বিপদে পড়ল তখন ভগবান কৃপা করলো কিনা, করলো কিনা মা? করলো। কখন করলো না? যখন ভীম ভগবানকে বিশ্বাস করলো, ভগবানের পরীক্ষা করলো, ভগবানকে ডাকলো, তাই না? তাহলে হ্যাঁ গো মা, আমাদেরকেও তো ভগবানকে বিশ্বাস করতে হবে ভীমের মতো। কিন্তু মা, আমাদের বিশ্বাসটা হয়ে গেছে ঠুনকো, কাচের মতন ঠুনকো। ভগবানের কাছে যদি আমরা কোনো কিছু চাই, ভগবান যদি আমাদেরকে সেটা না দেয়, তাহলে আমরা কি করি? কি বলি? যে ভগবান বলতে কেহ হয় না, ভগবান বলতে কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ গো মা, আমরা কি একবার ভগবানকে বিশ্বাস করেছি? করিনি। যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কি করতাম? দুটি হাত তুলে ভগবানকে ডাকতাম, ডাকতাম না মা? তাহলে আমাদের কি ভগবানের কাছে দুটি হাত তুলে ডাকতে হবে যে হয় দয়াময়, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি ছাড়া এই জগতে আমার আর কেহ নাই। তাহলে হ্যাঁ গো মা, একটিবার হাতগুলো তুলে ভগবানকে ডাকবেন না? সবাই মিলে একবার হাতগুলো তুলুন দেখি তো, সবাই হাত তুলে।